5 মে শহীদের বিগত সময়ে স্মৃতির অবস্থানগুলো আমরা খেয়াল করে দেখি। 2013 পরে 24 পর্যন্ত আওয়ামী লীগ যে এতগুলো বছর ক্ষমতায় থাকতো, এই সময়গুলোতে তারা এই সাম্রাজ্য যারা শহীদ আছে তাদেরকে ন্যূনতম স্মরণ করার সুযোগ কিন্তু তারা নিতে চায়। আমি আমার এক সহপাঠী ছিল যার আপন ভাই 5 মেতে শাপলায় শহীদ হয়েছিলেন। যিনি শহীদ হয়েছিলেন তিনি সেখানে যে শহীদ হলেন সেই বিষয়টা পর্যন্ত খুব বেশি মানুষকে জানতে দেওয়া হয় না। কারণটা এরকম ছিল, 5 মেতে কেউ মারা গেছে এই তথ্য যদি প্রকাশ করা হতো তাহলে সেই পরিবারের বাকি যারা জীবিত আছে তাদের উপরে সর্বোচ্চ রাষ্ট্রীয় জুলুম নিপীড়ন, আওয়ামী লীগের সর্বোচ্চ নিপীড়নের শিকার তাদেরকে হতে হতো। এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে। এই কারণে আওয়ামী লীগ সেই ভয়াবহ সময়গুলোতে 5 মে শহীদদেরকে নিয়ে তাদের সংখ্যা প্রকাশ করার একটা দুঃসাহস করেছিল অধিকার। সে অধিকারের উপরে কি ভয়াবহ বিদ্রোহ করা হয়েছে। অধিকারের যারা কর্ণধার আছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, জেলে পোড়া হয়েছে, শুধুমাত্র একটা হত্যাযজ্ঞে, গণহত্যায় কারা কারা শহীদ হলেন তাদের পরিচয়গুলোকে প্রকাশ করার কারণে এনসিপি আমরা মনে করি যে বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যে ধর্মের মানুষই আছেন না কেন তাদের যে নাগরিক অধিকার সেটা আমাদের কাছে সব থেকে মুখ্য বিষয়। আমরা বাংলাদেশে কোনোভাবে যেমন কোনো ধর্ম বিদ্বেষের চর্চা দেখতে চাই না, তেমনই ভাবে ধর্মকে ব্যবহার করে কোন ধরনের উগ্রপন্থার চর্চা সেটাও আমরা এই বাংলাদেশে দেখতে চাই না। এই যে আওয়ামী লীগ আসার পরে 2012 সালে শুধুমাত্র একজনকে ফাঁসি দেয়কে কেন্দ্র করে আমরা সেই কথাটা বলি না যে সাইদি সাহেবের ফাঁসি দেয়কে কেন্দ্র করে মানুষ প্রতিবাদ করতে পারে, কেউ আমার জন্য করতে পারে, আমার জন্য প্রতিবাদ করতে পারে, কেউ বেগম জিয়ার মুক্তির জন্য প্রতিবাদ করতে পারে, পারতো না। কিন্তু সাধারণত সাইদি মুক্তির জন্য প্রতিবাদ করতে গেছে 200 জনকে গুলি করে হত্যা করা হয়েছে 3 দিনে। কি ভয়াবহ অবস্থা! এটা কিন্তু এখন আলোচনা আসে না, এটা কথা বলা হয় না, এটা আমরা ব্যবহার ভুলে যাচ্ছি। আমরা সাম্পা নিয়ে যখন আমরা আলাপ করি 2013, ঠিক একইভাবে 2012 সালের 28 ফেব্রুয়ারি 29 ফেব্রুয়ারির এই হত্যাকাণ্ড নিয়ে আমাদেরকে আলাপ করতে হবে। কারণ এই সাপ্লার হত্যার লাইসেন্স আলমুলামাদেরকে হত্যা করা যায়, সাধারণ মানুষকে হত্যা করা যায়, যারা হচ্ছে প্রো বাংলাদেশি বা রিলিজিয়াস ইন্টিগ্রিটি চাই তাদেরকে হত্যা করা যায়। এই লাইসেন্সটা কিন্তু হচ্ছে ভারতে পেয়ে গেছে। আবার 12 লাইসেন্সটা কিন্তু 2009 সালে পেয়ে গেছে হচ্ছে আপনার মিডিয়া হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এর মধ্য দিয়ে এরপরে ধীরে ধীরে যারাই প্রতিবাদ করবে তারা আগুন সন্ত্রাসী, যারাই প্রতিবাদ করবে তারা মৌলবাদী, যারাই প্রতিবাদ করবে তারা রাজাকার, যারাই প্রতিবাদ করবে তারা হচ্ছে অ্যান্টি বাংলাদেশি, প্রো পাকিস্তানি। এই ধরনের বয়ান প্রতিষ্ঠা করতে বাংলাদেশের প্রত্যেকটা লেখনী দেখেন, প্রত্যেকটা পত্রিকাতে লেখক প্রত্যেকের বয়ানে কোনো না কোনো ভাবে একটু তখন আমাদের পক্ষে লিখতে মনে হয়, কিন্তু সেই লেখার মধ্যে এই রাজাকার, মৌলবাদ এই বিষয়গুলো চলে আসছে। যারা বাংলাদেশের পক্ষ হইয়া লেখছে, যারা বাংলাদেশের মানুষের পক্ষ হইয়া লেখছে, তারা পর্যন্ত এখন হীনমন্যতায় ঢোকা শুরু করছে যে হচ্ছে এখন আমি যদি লেখাটা যদি পুরোপুরি হাসিনার বিরুদ্ধে চলে যাই, পুরোপুরি ভারতের বিরুদ্ধে চলে যাই, তাহলে তো সমস্যা। সুতরাং একটু লেস লাগাতে যে হচ্ছে অমুক রাজাকার, অমুক মৌলবাদী ছিল, অমুক আছে দেশদ্রোহী ছিল, এরকম একটা বয়ান তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই বয়ান আমরা এখনো ভাঙতে পারিনি। আর এই ভাঙতে না পারার কারণ হচ্ছে এই 2026-এ এসেও এখন আমরা দেখতেছি যারা ক্ষমতা গেছে তারা এখন আবার সেই পূর্ণ পন্থায় ক্ষমতা রাখতে চাচ্ছে। আওয়ামী লীগ যেভাবে ছিল, অর্থাৎ তাদের অতীত কিন্তু এটা না, তাদের অতীত কিন্তু ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলার অতীত। কিন্তু তারা এখন গত 16 বছর তারাও এমন হীনমন্যতা ভোগা শুরু করছে। গত 16 বছর তো ভারতের নেতৃত্বে অনেক ক্ষমতায় আসতে পারবে, এখন ক্ষমতায় থাকতে হলে ভারতের জীবনীকে দেশে জায়গা করে দিতে হবে, দালালিরা করতে হবে।
এই হীরমন্না থেকে আমাদের পুরো জাতিকে মুক্ত করতে হবে, তাইলে আমাদের মুক্তি মিলবে। আমি একেবারে এই বিষয়টাকে আমি শুধুমাত্র একটা হত্যাকাণ্ড হিসেবে দেখছি না, আমি একটা ইস্টাবলিশমেন্ট হিসেবে দেখছি, যে হচ্ছে আলম মাহমুদকে হত্যা করা যায়, ভারতের বিরুদ্ধে কথা বলে হত্যা করা যায়, বাংলাদেশের সোসাইটি নিয়ে কথা বলে হত্যা করা যায়, এবং বাংলাদেশের ইন্টিগ্রিটি নিয়ে কথা বলে হত্যা করা যায়। এটা বৈধতা আমাদের কলমে দিয়েছে, আমাদের প্রত্যেক বুদ্ধিজীবীর কলমে দেওয়া হয়েছে, আমাদের প্রত্যেক সাংবাদিকের মোবাইলে ফটো কাটা দেওয়া হয়েছে, প্রত্যেকটা টেলিভিশনের নিউজে দেওয়া হয়েছে যে হত্যা করাটা জায়েজ।